তুলুন তো, বসে 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 তুলুন তো। এটা দেখবে কাকুলি দি আর ভয় পেয়ে যাবে। ফ্ল্যাশ অন করুন, ফ্ল্যাশ অন করুন, স্লোগান হবে ইনকলাব ইনকলাব। চুপচাপ চুপচাপ। এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই বিভাজনের সরকার, এই চাকরি চোরের সরকার, এই মিড ডে মিল চোরের সরকার, এই আদিবাসীদের অধিকার হরণের সরকার, এই দলিতদের অধিকার হরণের সরকার, এই মুসলিমদের অধিকার হরণের সরকার। একটাও ভোট হবে না ওদেরকে, তাই তো? এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। আপনারা বসুন, আপনারা বসুন, কয়েকটা কথা বলবো। কারো অসুবিধা হচ্ছে না তো ভাই? ভাই এবার বসে যান, যে যেখানে বসেছিলেন বসে যান। এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে, এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে। যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে। যেটা পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে, এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে, এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে, এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে, এখানে ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না। এটাই পশ্চিম বাংলা, কাজী নজরুলের বাংলা, এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই পশ্চিম বাংলা বিনয় বাদলের বাংলা, এই পশ্চিম বাংলা ফুরফুরার পীর আবু বকরের বাংলা, এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা, এই বাংলা নওশাদ সিদ্দিকের বাংলা, এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা। এই বাংলায় কোনো বিভাজন চলবে না, এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। শুধু আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আর মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন, শুভেন্দু বাবু, এটা আমরা হতে দেব না। আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন, আমাদের কোনো অভিযোগ নেই। আমরাও বুথের স্তরে যে যার যে দল যে ধর্ম দেখার দরকার নেই। আমরাও বুথে বসে আমরা ভাই ভাই, যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে। দিনের শেষে আমরা মানুষ, আমরাও একসাথে বসে চা খাবো। আপনারা যতই চেষ্টা করুন না কেন, সিএ নাম দিয়ে ভয় দেখান না কেন, এই অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন, সেটা আমরা বলুন, জোরে বলুন, হতে দেব না। এই বাংলা, এই দেশ, এই গড়তে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনয় বাদল দীনেশ, একদিকে বিনয় বাদল থেকে শুরু করে, একদিকে আপনার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে, আশফাকুল্লাহ থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, নেতাজি, গান্ধীজি, ফুরফুরার পীর আবু বকর থেকে শুরু করে, অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে, অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আজকে স্বাধীন দেশ পেয়েছি, আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে, আমি আমার অধিকার পাচ্ছি না। আমি দলিত, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি আদিবাসী, আমার অধিকার আমি পাচ্ছি না। আমি মুসলিম, আমি আমার অধিকার পাচ্ছি না। আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে জাতের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আমাদেরকে বর্ণের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ হতে দেওয়া যাবে না। আমি দলিত, আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি আদিবাসী, জল জমি জঙ্গলের উপরে যে অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমি মুসলিম, আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, একটা এমপির কাজ কি একটু জানবেন ভাই? জানার ইচ্ছা আছে তো নাকি? নাহলে ডুমুর ফুল হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের সময় মামা, কাকা, জ্যাঠা, মাসি, পিসি যেখানে হাত দিতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করবে, সেখানে হাতে দোয়া চাইবে। আর ভোটটা যখন মিটে যায়, এই এমপির কাছে যখন আপনার আমার সন্তানের জন্য, আপনার আমার সমস্যার জন্য সমাধানের কথা বলতে যায়, 14 থেকে 15টা চেলা চামান্ডা ছেড়ে রেখেছে, সব স্তর পার হয়ে, তাও এমপির দেখা মিলে না। সই করতে গেলে বলে 2000 1000 দিতে হবে, নাহলে সই করে দেবে না। ভুল বলছি নাকি ভাই? এটা বন্ধ হতে হবে। আপনারা যদি জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে, আশা করছি আপনারা দেবেন বলেই দেশে উপস্থিত হয়েছেন তো নাকি ভাই?
খাম চিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভোট চাইতে যেমন আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে আমরা ভোট চাইছি, আমাদের এমপির পদপ্রার্থী যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে এসে ভোট চাইছে, আপনারা একবার এমপি করুন, 5 বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা পরিচালনা করব। দুয়ারে যাবে, মানুষকে তার পরিষেবা দিয়ে আসবে। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি না। একটা এমপির কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে এই বারাসাত লোকসভার মধ্যে যে 18 লক্ষ 16 লক্ষ মানুষ আছে, এই মানুষের অভাব অভিযোগগুলো কি আগে নোট ডাউন করা, সেটাকে জানা, সেটাকে জেনে কি করবে, পার্লামেন্টের মধ্যে এটাকে তুলবে। ওখানে যে মিনিস্টার আছে, স্পিকার স্যারের মাধ্যমে মিনিস্টারকে জানাবে। মিনিস্টারের কাজ কি হবে? সেই সমস্যাগুলোকে সমাধান করা। একটা এমপি মহাশয়ের কাজ কি? একটা এমপি মহাশয়ের কাজ কি? দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে আমরা পাঠাচ্ছি। আপনারা বলুন, এই বারাসাত লোকসভাতে প্রায় 17 লক্ষ মানুষ আছে, 17 লক্ষের অধিক ভোটার আছে। সব ভোটাররা যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই চাই, আমার এই সমস্যা, আমার স্বাস্থ্যের সমস্যা, হসপিটাল নাই, ডক্টর নাই, নার্স নাই, ঔষধ নাই, শিক্ষক, স্কুল থাকলে শিক্ষক নাই, বা জনসংখ্যার অনুপাতে স্কুল নাই, বা ছাত্রছাত্রীর রেশিওতে শিক্ষক নাই, যে সমস্যাগুলো আমাদের আছে সবাই যদি গিয়ে বলি, কারো শোনার ধৈর্য থাকবে? ওখানে থাকবে না, স্বাভাবিক। তার পরিবর্তে কি 10 লক্ষের লিমিটেশন ছিল, ওই লিমিটেশন বেড়ে বেড়ে আজকে কোথায় এসেছে বলুন তো? কোন জায়গায় 17 লক্ষ, কোন জায়গায় 18 লক্ষ, কোন জায়গায় 14 লক্ষ। এক কথায় এই 14 লক্ষ থেকে 18 লক্ষ যাই বলুন না কেন, এই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা পার্লামেন্টে একজনকে পাঠাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল এখানে কন্টেস্ট করছে, বিভিন্ন সিম্বল নিয়ে কন্টেস্ট করছে, নির্দল থেকে কন্টেস্ট করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে সকলের জনপ্রতিনিধি হয়ে। যে ভোট দেয়নি তারও জনপ্রতিনিধি, যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। সেখানে গিয়ে সে এই সমস্যাগুলো তুলে ধরবে, শাসকের কাজ হবে সমাধান করা। দ্বিতীয় হচ্ছে এই আইন, দেশের আইনসভা 140 কোটির মধ্যে মানুষ, তার মধ্যে 543 জনকে আমরা পাঠাই আইনসভার মধ্যে। এই 543 জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে, জনগণের পক্ষে আসবে। আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয়, গোয়েন্দাদের জন্য আইন তৈরি নয়। আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কলকারখানায় কাজ করে, ভ্যান চালক, সবজি বিক্রেতা, কৃষক, মৎস্যজীবী, তার জন্য আইন তৈরি হয়, কোন কর্পোরেটদের জন্য নয়। এক কথাই নাগরিকের জন্য আইন তৈরি হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা, তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই আদানি আম্বানি, এই কর্পোরেটদের, এই গোয়েন্দাদের জন্য আইন তৈরি করছে। সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ। তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছর